দাফনের তৃতীয় দিনেও ওসমান হাদির সমাধিতে দোয়া করতে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমাধিতে দোয়া ও শ্রদ্ধা জানাতে আসা মানুষরা শপথ নিচ্ছেন হাদির মতো সৎ আদর্শবাদী হওয়ার। হাদির হত্যাকারীদের বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ ও মঞ্চ ২৪ সংবাদ সম্মেলন করেছে। মোহাইমিনুল হক অপুর রিপোর্ট। শেখ মামুন উদ্দিন রাজধানীর উত্তরা থেকে সকাল সকাল স্ত্রী ও সন্তানকে নিয়ে এসেছেন ওসমান হাদির কবর জিয়ারত করতে। মামুন উদ্দিনের ছেলে সামনাসামনি দেখেননি ওসমান হাদিকে, টেলিভিশনে তার প্রতিবাদী বক্তব্য দেখেই ভালো লাগা, এমন আরও অনেকেই এসেছেন দোয়া করতে। হাদি ভাই দেখি নাই, রক্ত সম্পর্ক না, এই যে সন্তান নিয়ে উত্তরা থেকে আসছি, বুঝাইতে পারবো না। আমি হাদি ভাইকে টেলিভিশনের থেকে চিনেছি, তার কথাবার্তা অনেক ভালো। তার যে চেতনা, তার যে কথা, সেই কথা, তার যে বক্তব্য, সেটাকে আমরা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে যাব। ওসমান হাদির দাফনের তৃতীয় দিনে সব শ্রেণী পেশার মানুষ আসছেন ওসমান হাদির কবরটি দেখতে। বিভিন্ন জেলা থেকেও আসছেন অনেকে। সবার কণ্ঠে হাদির জন্য ভালোবাসা, দেখতে চান হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি। খুনিকে ধরতে হবে, এটার বিচার হতে হবে, না হলে এরকম আরো অনেক অনেক হাদি ভাই চলে যাবে। এত সূক্ষ্মভাবে তারা মেরে চলে গেল, এত সময় পার হয়ে গেল, এখন পর্যন্ত সেই অপরাধীকে ধরতে পারলো না। যেদিন মারা যায় আসলে কি বলবো, আমরা ওই দিন আর ঘুমাইতে পারি নাই। আমরা সারা রাতে ওনার ভিডিওগুলো দেখছি আর মনের অজান্তে চোখে পানি চলে আসছে। আমি সিরাজগঞ্জ থেকে আছি, আমি জানাজার করার জন্য আসছিলাম, কিন্তু আমি জানাজার অংশগ্রহণ করতে পারি নাই, তার জন্য দোয়া করতেছি। শনিবারে জানাজার অংশ নিতে পারি নাই, আমি আজকে আসছি। যেদিন থেকে হাদি ভাইয়ের গুলি লাগছে ওদিন থেকে আমার সন্তান চিন্তিত, আমি চিন্তিত, আমার পরিবার চিন্তিত। একটা ভালো মানুষ কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে মঞ্চ ২৪ নামের সংগঠন। ওসমান হাদির অপরাধীদেরকে যদি গ্রেফতার না করা হয়, জুলাই সকল শক্তিদেরকে সাথে নিয়ে আমরা আবারও শাহবাগ অবরুদ্ধ করব, আবারও রাজপথে থাকবো। যমুনা থেকে উপদেষ্টাকে বের হইতে দিব না যতক্ষণ পর্যন্ত তারা বিচার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আর দুপুরে শাহবাগে সংবাদ সম্মেলন করেছে ওসমান হাদির হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চ। নির্বাচনের আগেই বিচার সম্পন্নের দাবি তাদের। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচনে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে। এখানে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয়োজনে আপনারা এর সাথে যুক্ত করে একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন। বিচার শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা সংগঠন দুটির। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।